সব উম্মতে চাইবা জান্নাতের মধ্যে যাইতা, কিন্তু এই জান্নাত থেকে বাবুর রায়্যান নামক যে জান্নাত, এই জান্নাতের দরজা নেওয়া যাইব। আইনা সাইমুন, হে রোজদারের দল তোমরা কোথায় রে? যখন যারা জমিনের মধ্যে রোজা এক মাসে সিয়াম সাধনা করছেন, আল্লাহরে রাজি করার উদ্দেশ্য সিয়াম সাধনা করছেন, হাসরের ময়দানও ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সব রোজদারের দল সেই জান্নাতুর সেই রায়্যান নামক দরজার সামনে গিয়ে আপনার উপস্থিত হয়ে যাইবা। সব মানুষ, রোজদারি মানুষ বাবুর রায়্যান নামক জান্নাতের সামনে গিয়ে হামাইবা, আর ও এরারে পারমিশন দেওয়াইব, এরা জান্নাতের মধ্যে হামাইবা। আল্লাহর হাবিবে ফরমাইতরা ফাইজা দাখালু উগলিকা, যখন এরা প্রবেশ হয়ে যাবা, প্রবেশ রোজদারি মানুষ এই রায়্যান নামক জান্নাতে যখন ঢুকিবা, ঢুকার সঙ্গে সঙ্গে এখানোর দরজা বন্ধ যাব, অন্য কোনো মানুষ গিয়া এখানোর হামানির সম্ভব হইতো না। আমরা একটা মাস রোজা রাখতাম, আমরা সবে রোজা রাখি, তো কোনো অসুবিধা নাই। রোজা আমরা একটা মাস রাখতাম, জেলা নমাজ বলা ফরজ, ইমান আনা ফরজ, ইসলাম তো বুনিয়াদ ইসলাম হয় ফরজ, বক্তব্য বাচ্চাতে বলেন কলিমা নমাজ রোজা হজ জাকাত। ইসলাম ধর্মর একটা রুকন, একটা কুটি এটা হলো রমজান শরীফের রোজা রাখা। রোজা রাখা ফরজ, রোজা সুন্নত না। তেরাবিন নমাজ সুন্নত, তেরাবিন নমাজ কিতা সুন্নত। যদি কোনো বন্ধায় দিনের বেলা রোজা রাখুন, রাত্রে তেরাবিন নমাজ বলেন, লাভ কিতাইব? হাদিস শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى فرض صيام رمضان عليكم, আল্লাহর হাবিবে ফরমান, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের উপরে এক মাস আল্লাহ রমজান শরীফের রোজারে ফরজ করছেন। ও সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে এক মাস তারাবির নামাজের সুন্নাত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে রোজারে ফরজ করছেন, আর নবীজি কইতরা ও সানানতু মানে সুন্নত করছি, লাকুম তোমাদের জন্য, কিয়ামাহু অর্থাৎ কিয়ামাহু দি মুরাদ দিয়ে থাকলো তেরাবিন নামাজ। তেরাবিন নামাজও গিয়া তাড়াহুড়া করতাম, আমরা মাঝে আসুন জানি, তোরা গভীরভাবে খেয়াল করুকা, বহুত বারিকে মাত কইম। তেরাবিন নামাজ পড়ার পরে দোকানও আর কিছু জায়গাতো কিছু গপসপ হয়, তোমরা মসজিদে কত সময় লাগছে, হলে আমরা এনে মাতিও না 1 ঘন্টা লাগছে, তোমরা এনে কত সময় লাগছে, আমরা এনে এখানে 45 মিনিটের ভিতরে মেশাবে দুয়া করে এখানে সারা শেষ চল্লিশ হয়। এলা হয় না আলোচনা, যে মসজিদের শর্টকাট শেষ হয়ে যায় ও মসজিদে খালি তেরাবিন নামাজে মানুষ যায়। ও বা একটা কথা আমি কইতাম চাইয়া, যে মসজিদও ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করার সময়, চাই সূরা তেরাবিও খতম তেরাবিও, এই তিলাওয়াত করার সময় যদি তাই তরথিলর সহিত, অর্থাৎ ইজহার, একফা, এদগাম, বেলাগুন্না, মালগুন্না, হরফর মখরজ, সিফত কিতা ইটা জিনিস যদি খেয়াল না করিয়া জানে জেলা জানা হলে যে তিলাওয়াত করেন, আজ সোশ্যাল মিডিয়া আমি এই শব্দ হইতে পারি না, কই দিলাম হয় মাঝে বেড়া লাগে জীবন যদি কাট করিয়া তারা দিতা না, কাট করিয়া তারা তিন আরেক করে মানুষ আছে কাট করিলে পোস্ট মারি দিবা, তখন আমি বিপদে বনিব। আর এই মাতর মাঝখান তাকবার আগগুড়ি যেন মিলাই মাতিলাম, এনি মাত থাকতো না, তখন বুঝতে খালি রোস্ট মারবা, এলেন আমি এখানে মারতাম না চাই। আর এমন হলো তিলাওয়াত, যেটা তিলাওয়াত মুক্ত দিয়ে হলে বুঝই না, এই জাতীয় তিলাওয়াত ইমাম সাহেব হলে ফলইন না। কিন্তু কিছু কিছু জায়গাত বালাহরি জাজ করিয়া ইমাম হল রাখবা, খালি লেবাস দেখিয়া মেসাব হইবা না। কোরআন তিলাওয়াত তার একটা রুল আছে, তজবিদ সহকারে যদি তিলাওয়াত না হয়, যে জায়গাত গুন্না করতে লাগে, গুন্না ওয়াজিব যেন, কিন্তু গুন্না করা ওয়াজিব। হরফর মখরজ, জালর মখরজের জায়গাত যদি জয় বার হয়ে যায়, নমাজ ফাঁসি দইব। হ্যাঁ, এর লাগে তেরাবিন নমাজও আমরা গিয়া তাড়াউলা করতাম না, মেসাবরে গিয়া চাপ দিতাম না। আপনারা গিয়া একটা মাস রোজা রাখছেন, দিনের বেলা রাইত তেরাবিন নামাজ ঘড়িতা, তোরার সময় লাগি যাও 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সময় যদিও লাগি যায়, এই লাগের খানো আপনারা হয়েছেন মসজিদও লাগে না, খানো লাগের মসজিদও খার গুলামি, খার গুলামি, আল্লাহর গুলামি। একটা বার্তা যদি আমরা চিন্তা করি, এক মসজিদে গিয়া লাগে আপনার 45 মিনিট, আর এক মসজিদে 1.5 ঘন্টা লাগে, ওই 1.5 ঘন্টা যান লাগে তাইন হজন্টে 45 মিনিট আলা হজন্টে গৌরব ঘুরে বই বাইরে 1.5 ঘন্টার সময় যদি আমার সময়টা যায় আল্লাহর গুলামির মধ্যে গেছে, সুবহানাল্লাহ। 1.5 ঘন্টার সময় যদি যায় আল্লাহর গুলামির মধ্যে আমি আসলাম, 1.5 ঘন্টার সময় যদি যায় আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি আসলাম। মাত্রা বাড়ি কি মাত বুঝা গেছে? হ্যাঁ, গিয়া তাড়াউলা আমি তো হইতাম করি বহুত থাকলে না, কিন্তু হই দিলাম একটা দরকার আছে, কিন্তু থাকতো হই দিলাম এক কলর তিলাওয়াতি তা চলে। কিছু কিছু তেরাবির নমাজ সুরা তেরাবিত ও কার খতম তেরাবি হোক, এমন করলে হামদু শুরু করলা, হামদুর আলহামদু শুনবা, আর অলপ দোয়ালিন শুনবা, মাঝানো কিতাব বলিছুন নাই। আলাম তারার মাঝে আলাম তারা শুনবা, আর মা কুলফু শুনবা, আর মাঝানো কিতাব শুন নাই। এলা হয় নানি? এই জাতীয় ফোড়া হারাম, এই জাতীয় ফোড়া হারাম, এই জাতীয় ফোড়ার কারণে নমাজ ফাঁসি দইব।
এর লাগিন আপনারা সতর্ক করে দিয়ার আপনারা আমরা এলাম আগুয়া মানুষ হ্যাঁ এই জাতীয় ফলাত যদি বুধবাও হইবা বেসাব লাগে আমরা 10 মিনিট বেশ লাগি যাও সারাটা দিন রোজা রাখছি আমরা আরামে তেরাবিন নামাজ আনতে পড়িতাম একটা মাস এই সহি শুদ্ধ করে যদি তেরাবিন নামাজ পড়ো নবী যে সুসংবাদ দিতরা নাসাই শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইন ও সানান্তু লাকুম কিয়ামাহু আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপরে রমজান শরীফের তেরাবিন নামাজ রে সুন্নাত বানাইছি ফামান সামাহু যারা একটা মাসের দিনের বেলা রোজা রাখবা ও কামাহু আর রাতের বেলা তেরাবিন নামাজ পড়িবা ঈমানান ওয়া ইহতিসাবান ঈমানের সহিত সবর উদ্দেশ্য রমজান শরীফের দিনের বেলা রোজা রাখবা আর রাতের তেরাবিন নামাজ পড়িবা এরা লাভ কি তাই রাসূলুল্লাহ ফরমাইতরা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মু এই মানুষরা আল্লাহ গুনাহওয়ালা পাক আর সাফ করবা নবজাতক শিশু জমিনে যারা জন্মগ্রহণ করলে তার কোনো গুনাহ থাকে না অনুরূপভাবে নবজাতক শিশুর মতন আল্লাহ গুনাহহীন পবিত্র করে লাইবা বুঝে বইতরা যাইন দিনের বেলা রোজা রাখলা আর রাত তেরাবিন নামাজ আরামর সহিত সুন্দর করিয়া সহি শুদ্ধভাবে ফলিছইন রুকু খান্তা সুন্দর করে করছইন রুকুত গিয়া সুবহান রাব্বিল আযীম খোয়া যায় না খোর তিন মুক্ত দিয়ে হলে গোলাও কি দেওয়া শুরু করে দেন ইমাম তোমার বাফর রাখা গুলাম নি তুমি সিগনাল দিতে হ্যাঁ আমার মাথা খারাপ পাইতেনি আপনারা ইমাম এন আল্লাহর হাবিবের গুলাম ইমাম এন আল্লাহর গুলাম ইমাম এই মসজিদের একজন খেদমত করনেওয়ালা সুপ্রদর্শক সঠিক পথ দেখানেওয়ালা তোমার সেই অধিকার দিল ইমাম রে তুমি সিগনাল দিতে গলাও কি দিতায় কিরাত লম্বা ফুড়ি লইছইন ইনো লম্বা করলা কেনে হনক ধোয়া মাটি করলা কেনে তোমার কে অধিকার দিল ইমামরে তুমি সতর্ক করতায় এত যদি তুমি জানো তুমি ইমামতি করো না আমার মাথা খারাপ পারেনি আপনারা আমরা হক মাত মাতি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আর আপনার দোয়া লইয়া হক মাত মাতিতাম হক মাতিটা কিছু করা হয় ইটা যদি এখানোর কিছু অভ্যাস থাকে মাফ চাইমু ইটা করবা না মেসা বকলরে কোনো সময় যদি সুরাকু ফরিলেন সব মেসা বকলর মাসলা জানা আছে মুক্তদি যদি পিছনে মুরব্বী মানুষ থাকেন বা বেমারি মানুষ থাকেন দুর্বল মানুষ থাকেন তো এই ইমাম সাহেব এই মাসলা কেন জানা আছে আমি না লম্বা কিরাত ফলিতাম না এর কষ্ট হইব এই সময় বাড়তি কিরাত ফলিতা কিন্তু তুমি কিতালেন তানে নমাজের ভিতরে তুমি গলা কি ধরায় নমাজ নষ্ট হয় কত কারণে জানেননি কয়েকটা কারণে সালাম করলে কালাম করলে সালামর জবাব দিলে কোনো খরচ তরক করলে খাইলে পিলে তৈলে বইলে সইলে ইমামর আগ বাড়িলে কিতা বুঝাইতান নমাজ নষ্ট হয়ে যায় ইমাম সাহেব রুকুতে এবার আগে তেরাবিন নমাজ হেবাটা সুজদাত গিয়া আছে এলা হয় নানি তেরাবিদ বেশি অংশ হয় এই সময় মানুষ জুসও তখন না হুসও তখন না বেউসও তখন আল্লাহ আলম ইমাম সাহেব আলী সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ খুয়াত না বেটা সুজদাত গিয়া রে ও বাবা রে রব্বানা লাকাল হামদ খান্তা খো আর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইবা সুজদাত যাইবার লাগে তান খরেইয়া যাও এটা আমি বল করে কইয়ার একটা আযাব হইব যারা ইমামর আগ বাড়িবা কিয়ামতের দিন ইমামর ওভারটেক যারা নমাজের মাঝে করেন এরারে আল্লাহ গাদার সুরতে তুলবা হুক্কা নাউযু বিল্লাহি মিন যালিক দলিল গানো মিশকাত শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস যারা ইমাম সাহেবের ওভারটেক করবা ইমাম রুকুত যাইবার আগে মুক্তদি রুকুত যাইন গা ইমাম সজদাত যাইবার আগে মুক্তদি সজদাত যাইন গা এই জাতীয় মুসল্লি করে কিয়ামতের ময়দান আল্লাহ গাদার সুরতে আল্লাহ তুলবা হাজার হাজার মানুষ কইবা আল্লাহ অমুক মানুষ নর ওলা প্রভাবশালী বেটা আসলো হ্যাঁ সব দিকে বেটা বড় আউগাইল আসলো আজ দেখি এক দিকে মানব সুরত আর এক দিকে গাদার সুরত কিতা হয়েছে বলে ইকে ওভারটেক করছে আমার ঘরের গুলামর লগে মসজিদ খার ঘর আল্লাহর ঘর এর লাগিন মসজিদর ইমাম সাহেব হলে যেত জায়গাত আমি আমার এই ইমাম সাহেব কিছু কইছি না বা আল্লাহর কসম খাইয়া আমি হইয়া আল্লাহর কসম খাইয়া হইয়া এই ইমাম সাহেব বিজনে আমার নয়া পরিচিত না বাক্কা ফুল না পরিচিত হয়তো মনে আনতে হরে মনে আমরা মেসায় ঘুরতা হয়েছে এলা কোনো মাত না প্রসঙ্গে আইসি হিসাবে ও তেরাবির মাততে নাইছি তেরাবির নমাজও গেলে ধীরে সন্তে তেরাবির নমাজ ভরিবা আর সুন্দর করে সহি শুদ্ধভাবে যেটা তিলাওত শোনা যায় ওলা ব্যবস্থা করবা গিয়া খালি খানাখানি করিবা না আজকে জলদি শেষ করে যাই এতে আপনার অসুবিধা আপনি বাড়িতে ফুললেন কিন্তু আপনি ইমামরে ওভারটেক করা যাইবা না ইমামরে আপনি সতর্ক করা যাইবা না আমার মাতে বেজারিত নেই হ্যাঁ হক্কানি আলিম অকলর দোয়া লইবা হক্কানি ইমাম অকলর দোয়া লইবা হক্কানি আলিম অকলর দোয়া লইলে আপনার নসলের মাঝে আল্লাহ বালা বালা আলিম অকল আল্লাহ জন্ম দিবা হুক্কা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ এই যে রমজান মাস এই রোজা মাস আমরা বেশি বেশি করে দান খয়রাত করতাম জিকির আজকার করতাম আর আল্লাহর কালাম কুরআনুল কারীম বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম এই যে রমজান শরীফ আল্লাহর কালাম কুরআনুল কারীম আমরা তিলাওয়াত করতাম এর জন্য আল্লাহর বান্দাগান
আমি আপনার সামনে কোরআন শরীফের সূরা আল ফাতিরের 29 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, যারা আল্লাহর কোরআন কালাম কোরআনুল করিম তিলাওয়াত করবা, ওয়া আকামুস সালাত, নামাজ রে কায়েম করবা, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাআলা যেটা রিজিক দান করছি ও তার তেন কিছু দান খয়রাত করবা, কোরআন তিলাওয়াত করবা, যারা কোরআন তিলাওয়াত করবা, নমাজ রে কায়েম করবা, নমাজ আদায় করবা, আর আমি আল্লাহ যেটা রিজিক দান করছি, সম্পদ দান করছি, ওটা তিন হোম হোক বেশুক, যারা প্রকাশ্য এবং গোপনে দান খয়রাত করবা, এরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ইয়ার জুনা তিজারাতান, এমন ব্যবসার আশা রাখে, লান তাবুরা, যেটার মাঝে কোনো নোকসান নাই, কোনো ক্ষতি নাই, খালি লাভ আর লাভ, জুড়ে হইনা সুবহানাল্লাহ।